মর্নিং বন্ধুরা, আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো এই যে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে, আর এই দেখো মায়ের মাসিও চলে এসছে। তো কাল রাতে থাকেনি দিদা, তো চলে এসছে। তো আমিও সকাল সকাল উঠে গেছি, আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো সকালে উঠে একবার আমি ফ্রেশ হয়ে একবার স্নান করে নিয়েছি। এখন এই যে চুলটা আঁচড়াচ্ছি আর সিঁদুরটাও পরে নিচ্ছি। কোম্পানি শুট করে, বাট আমার স্কিনটাই আরো সব শুট করে, কিন্তু 3350 কিছু নেই। আমার একটা সিরাম কিনলাম, বাকি ফেস ওয়াশ, বাকি তো আমি যখন মুখে ক্রিম মাখছিলাম, ঠোঁটে লিপ জেল মাখছিলাম, তখন আমার মাস্তাতো বোন জিজ্ঞাসা করছিল যে তুই কোন কোম্পানির মাখিস, আর ও কোন কোম্পানির মাখে সেটা ও বললো যে অলিভ ফ্রিমের কোম্পানির ও প্রোডাক্ট ইউজ করে। তো এইসবই কথা হচ্ছিল। তারপরে এখন আমি এসেছি চা করতে রান্নাঘরে সবার জন্য। সবাইয়ের জন্য বানাবো লিকা চা, শুধু আমার বাবার জন্যই হচ্ছে এই যে দুধ চা, আর মাকেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডও নিয়ে গেছে চা। আর এই যে বাবার চাটা রেখে দিলাম। বাবা পাশের এক দিদার বাড়ি গেছে, তো পরে খাবে বললো। বুগলি মা ওতো ওটো, ওই প্রসাদ খেতে যাবে না? ওতো ওতো আকি আছে, ওই দা রাস্তায় বলছে, রাস্তায়। তো ম্যাডাম তো উঠলো, আর এখানে দিদা ছোট মামিকে বলছে কি কি রান্না হবে সেই সবজিগুলো কেটে দিতে। আর এই যে ম্যাডাম এখন গান শুনছে। তারপর ম্যাডামকেও দাঁত মাজিয়ে একবার ফ্রেশ করে খাওয়ানো হয়ে গেছে সেরিগ্রো। আরো পাখি। আর এইদিকে মামাতো ভাই পাখির ঘর পরিষ্কার করছে, আর টিয়া পাখিগুলোকে স্নান করিয়ে বাইরে বসিয়ে রেখেছে, সেইটা দেখে পুকু তো খুব মজা পাচ্ছে। তো এখন যাচ্ছি বড় মামার বাড়ি প্রসাদ খেতে। ভোগ যে আগের দিন ঠাকুরের হয়েছিল, সেই ভোগ প্রসাদ এখন খেতে আমরা যাচ্ছি বড় মামার বাড়ি। এই যে এইদিকে প্রসাদ এইখানে দিচ্ছে। তো প্রথমে এখন এসছি মন্দিরে ঠাকুরের দর্শন করতে, প্রণাম করতে এসছি। আর মাও এই যে এখন এসছে আমাদের সাথেই। তো ঠাকুর দেখা হয়ে গেছে, এখন এই যে নিচে নেমে যাচ্ছি। আর আমার মায়ের একটু পায়ের তো সমস্যা আছে, ওর জন্য এরকম সিঁড়ি থেকে উল্টো ভাবে নামে, মানে দুটো পায়ের হাঁটুই ক্ষয়ে গেছে পুরো, মানে কিভাবে যে রয়েছে, আর পাও বেঁকে গেছে মায়ের। তো এই যে এখন এখানে ভোগ দিচ্ছে বড় মামি, আর এই যে বড় মামা পাশেই দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশে হচ্ছে বড় মামির বড়দি। তো ভোগ নিয়ে যে ঘরে চলে এসেছি। ফু দাও আগে, যে গরম। তো ভোগ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি। কে বেলুন দিল? কাকা। তো হাজব্যান্ডকে বললাম চলো ছিন্নমস্তার কালী মন্দির দেখিয়ে নিয়ে আসি বর্ধমানে। আর আমার মা বাড়ি থেকে বেশি দূরও না। তো কালী মন্দিরে যাওয়ার পথেই আর একটা মন্দির পড়েছে, এই যে একদিকে হচ্ছে মা শীতলা ঠাকুরের পুজো হয় এই মন্দিরটাতে, আর একদিকে এই যে কালী ঠাকুরের পুজো হয়। মানে এটা কিন্তু ছিন্নমস্তা কালীর মন্দির না, এটা অন্য মন্দির। এই যে কালী ঠাকুরের পুজো হয়। তো ওই মন্দিরটা দেখার পরে এখন যাচ্ছি ছিন্নমস্তা কালী মন্দিরে। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। ফাইনালি এই যে চলে এসেছি ছিন্নমস্তা কালী মন্দির, মেন রোডের ঠিক পাশেই। আর আমার মা বাড়ির থেকে বেশি দূরও নয় এই মন্দির।
আর এখানকার এলাকার মানুষেরা এই মন্দিরে মানে সমস্ত শুভ কাজ যখনই হয়, মানে বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, এই মন্দিরে একবার দেখিয়ে নিয়ে যায়। মানে অন্নপ্রাশনেও বাচ্চাকে নিয়ে আসে, আর নতুন বউ বা বর যখন বিয়ে করতে আসে তখন বরকেও এই মন্দিরে নিয়ে পুজো দিয়ে তারপরে নিয়ে যায়। তো এই হচ্ছে ছিন্নমস্তা কালী ঠাকুর, আর এই হচ্ছে তার মন্দির। আর এই মন্দির খুব জাগ্রত, মানে স্বপ্নে পাওয়া, মানে একজন পেয়েছিল স্বপ্নে, তারই সেই এই মন্দির গড়ে উঠেছিল। আর এই ছিন্নমস্তা কালী ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। তো আমাদের দেখা হয়ে গেছে মন্দির, এখন যাচ্ছি বাড়ি। নিয়ে যা, এই জল নিয়ে যা। বলো পাপা নিয়েছে। দামোদরে কিন্তু জল নেই, জল খেতে হবে। নিয়ে যা। তাহলে আসলাম। হ্যাঁ এই চলো 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 হ্যাঁ। চলো চলো চলো। তো ছিন্নমস্তা কালী মন্দির দেখে বাড়ি ফিরতে না ফিরতে বাবা বলছে, চ আমি টোটো একটা ভাড়া করেছি, তোদের দামোদর দেখিয়ে নিয়ে আসি। তো তাড়াতাড়ি করে এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি, দামোদর যাচ্ছি, দামোদর দেখতে, দামোদর নদ। তো হাজব্যান্ড তো কোনো দিন বর্ধমানে এসে দামোদরে যায়নি, তো এই যে বাবা তাই টোটো ঠিক করে এখন দামোদর নদ দেখাতে নিয়ে গেছে। আমরা 2-3 বার গেছিলাম বাবার সাথে, বাবাই নিয়ে গেছিল। তো হাজব্যান্ডকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি, আর পুকুরও ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। এরপরে যাবো। তো এই যে প্রায় চলে এসেছি দামোদর নদের কাছে। আর এই যে হচ্ছে দামোদরের উপর দিয়ে এই ব্রিজটা, যেটা ওই পারে একটা গ্রামের সঙ্গে অ্যাটাচ করা। আর এই ব্রিজের নাম হচ্ছে সদরঘাট ব্রিজ। তো এই হচ্ছে দামোদর নদ। এখন যেহেতু শীতকাল তাই মানে জল খুব কমই রয়েছে। বর্ষাকালে প্রচুর জল থাকে, মানে এতটাই জল হয় যে এই ব্রিজ নাকি প্রায় ঠেকে যায়, ব্রিজে ঠেকে যায় নাকি জল, এরকম জল হয়। তো আমার বাবা হাজবেন্ডকে বলছে যে এই দামোদরই আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পার হয়েছিল, দেখো কত বড় এই দামোদর। তারপর আমাদের টোটোর দাদা মানে পুরো দামোদরের কাছাকাছি নিয়ে গেছে। আর এই যে দামোদরে যাচ্ছিলাম, মানে ব্রিজটা ওই যে সেই ব্রিজটা, যে ব্রিজের উপর দিয়ে আমরা দামোদরের দেখলাম দামোদরটা। এইখানে অনেকে পিকনিকও করতে আসে। তারপরে এখানে ঘুড়ি মেলা হয়, ঘুড়ির মেলা হয়, মানে এখানেই দোকান বসে, এখানেই ঘুড়ি কেনে আর এখানেই আবার ঘুড়ি ওড়ায় সবাই মিলে। আমার মামাতো ভাইও অনেকবার এসছে এখানে ঘুড়ি ওড়াতে। তো এখন নামছি দামোদরের দিকে যাওয়ার জন্য। তো দেখুন কেমন দামোদরটা, কিন্তু এখানে প্রচণ্ড নোংরা করে রেখেছে, মানে পরিষ্কারের অভাব, একদম পরিষ্কার পরিচ্ছন্ন না, চারিদিকে প্লাস্টিক, কাগজ, অনেক কিছু নোংরা ফেলা রয়েছে। এটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যে মানে জায়গাটা আরও সুন্দর মানে লাগবে, কিন্তু সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার খুবই দরকার। তো আমরা ওই ব্রিজটার উপর দিয়েই প্রথমে ক্রস করে ওপারটায় গেছিলাম, তারপরে টোটো ঘুরিয়ে এইদিকে আবার চলে এসেছি। তো এখানে তো পুকুসোনা খুব দৌড়াদৌড়ি করছে, খুব মজা পাচ্ছে, আর বলছে এটা সমুদ্রের বালি, বারবার বলছে। রং করবো, রং এখানে কি করে করবো? জল আসবে এখান থেকে। কিন্তু খুব নোংরা হয়ে রয়েছে চারিদিকে, তাই না? তো দামোদর তো দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে টোটোতে উঠবো এখন, আর বাবা পুকুকে নিয়ে আগে যাচ্ছে। তো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো হাজব্যান্ড বললো এরপরে যখন বর্ধমানে আসবো, বর্ধমানে আর কি কি দেখার আছে সমস্ত কিছু দেখবো।
তো এখানে মাসির শাশুড়ি এসেছে, তো মা মাসির শাশুড়ির সাথে কথা বলছে। আর এখানে মানে মাসতো বোন সমানে পুকুকে ডাকছে, এটা কর ওটা কর। আর এই যে আমার ছোট মামি পুকুর জন্য অনেকগুলো বেলুন কিনে নিয়ে এসছে। সম্ভবই না, এই সম্ভবই না, বলো না, সম্ভবই না, একদমই না। তো লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমাদেরও ট্রেনের টাইম এগিয়ে আসছে। তো আমরাও এখন খেতে বসে পড়ছি ফার্স্ট ব্যাচেই। তো এই যে আমরা এখন খেতে বসেও পড়েছি। তারপরে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা রেডিও হয়ে গেছি, পুকুও রেডি হয়ে গেছে, এই যে হাজবেন্ডও রেডি। তো এখন এই যে আমরা বেরিয়ে যাচ্ছি সবাইকে গুড বাই বলে। আমাকে করতে হবে না, টাটা। আমাকে নেবে না, আমাকে নেবে না, কি পরে যাবো? আসি, হ্যাঁ, সাবধানে থেকো। সবাই আসি। করিনি তো, যাও। আরে তুই আর গেট বন্ধ করছিস কেন? নে জুতো পরবি। জল পড়েছিলে? হ্যাঁ, জল আগে থেকে পরে নিয়েছি। আমাকে নিলি না। এই মিঠু, এই মিঠু। তো পুকু বেরিয়ে দেখছে টিয়া পাখিগুলো রয়েছে, তো সমানে বলে যাচ্ছে এই মিঠু এই মিঠু। আর টিয়া পাখিগুলো সেই চেঁচাচ্ছে। আর মা আর বাবা দুদিন পর আসবে, আমাদের সঙ্গে ফিরছে না, দুদিন থাকবে মা বাড়ি। তো এই যে সবাইকে বাই বলে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো টোটোও পেয়ে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।